আচ্ছা, অনেকেই অন্নপূর্ণা পুজোর সময় সম্পর্কে জানতে চেয়েছেন, স্তোত্রাম এইসব বিষয়ে জানতে চেয়েছেন, আরও একটা ছোটো ছোটো প্রশ্ন করেছেন, তো সেগুলোর একটু উত্তরটা দিই। প্রথম কথা, এই যে নবরাত্রি চলছে এবং বাসন্তী দুর্গা পুজোর অষ্টমী তিথি যেটা হয়, শুক্লপক্ষের অষ্টমী তিথি, তো সেদিনকেই এই অন্নপূর্ণা পুজোটা হয়। এবছর 2024 সালে যেটা পড়েছে সেটা হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ 3রা বৈশাখ বিকেল 4:28 পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। তিথিটা লাগছে সোমবার বিকেলবেলা 3:52 পর থেকে। যদিও পঞ্জিকা মতে সকালের দিকে 9টা-2-এর মধ্যে পুজো কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে পঞ্জিকার যে মত। স্বাভাবিক সকালের দিকে পুজো করে নেওয়াটা ভালো, একটা সময়ের মধ্যে শুভ সময় ওইটাই। এবার পুরাণ মতে এই তিথিতে মায়ের আবির্ভাব হয়েছিল কাশীতে, এবং যার জন্য বাৎসরিক পুজোটা সম্পন্ন সেভাবেই করা হয়ে থাকে। এই হচ্ছে পুজোর সময়টা আপনাদের আমি জানিয়ে দিলাম। এবার স্তোত্রম যে বিষয়টা জানতে চেয়েছেন, যারা পড়তে পারেন বা যারা জানেন তারা তো জানেন, কারণ প্রচুর মানুষ দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন। যারা নতুন শুরু করছেন বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টে আমার ইউটিউব চ্যানেলে অন্নপূর্ণা স্তোত্রমের লিঙ্কটা দিয়ে দেবো। যারা যারা এই লিঙ্ক শুনতে চান, মানে তারা ক্লিক করে শুনবেন। আপনারা যদি অন্য কারোটা শুনতে চান সেটাও শুনতে পারেন, অসুবিধে কিছু নেই। এই হলো গিয়ে অন্নপূর্ণা পুজোর সম্পর্কে যা যা বলার। এবার অনেকে প্রশ্ন করেছেন যে তাদের বাস্তুদোষ রয়েছে, বাস্তুদোষ কী করে ঠিক করা যায়। আমি এর আগেও বলেছি যে, বেশ কয়েকটা ভিডিও করেওছি, আবারও বলছি যে আপনারা ভয় পেতে খুব ভালোবাসেন, হ্যাঁ, যার জন্য আরও বেশি ভয়টা পেতে থাকেন, এবং সেটাতে কিছু কিছু মানুষের বেশ সুযোগ সুবিধেই হয়। বাস্তু দোষ নিয়ে যেটা ভাবছেন না, সেটা নিয়ে এত ভাববেন। একটা নতুন বাড়িতে গেছেন, সেটা নিয়ে বাথরুম কোন দিকে, এই কোন দিকে, ওই কোন দিকে, এগুলো নিয়ে যত দুশ্চিন্তা করবেন তত সমস্যাটা বাড়বে। কাজে এত ভাবনা চিন্তার কোনো কারণ নেই। দেওয়ালের রং বদলে দিচ্ছেন, এই করছেন, তাতে দেখবেন খরচ খরচাটা আরও বাড়ছে, কিন্তু সলিউশন কিছু হচ্ছে না। সলিউশন একটাই বলবো আমি, সেটা হচ্ছে যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, তাহলে 6 মাসে একবার বা বছরে একবার করে আপনারা হোম করান, বাড়িতে পুজো করান, সত্যনারায়ণ পুজো করান। এই একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, কারোর কোনো ক্ষতি করবে না, মানুষটা ভালো থাকুন, মানুষটা ভালো হন, মন থেকে ভালো হন, কারোর ক্ষতি চাইবেন না, আপনার ক্ষতি কিছুই হবে না। যেখানে বাড়িটা, মানে যিনি যে প্রমোটার করেছেন, তিনি সবার বাথরুম একদিকে করেছেন, আপনি তো সেখানে গিয়ে দুম করে রান্নাঘর করতে পারবেন না, পুরো সিস্টেমটাই গণ্ডগোল হয়ে যাবে। মানসিক অশান্তিও রাখবেন না। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে এটা আপনার মানসিক শান্তির জন্য, একটা তো বললাম সত্যনারায়ণ পুজো করবেন, আর একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে উত্তর দেওয়ালে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি আপনি টাঙিয়ে রাখবেন, যেটার দক্ষিণ দিকে মুখ থাকবে, ব্যাস। এবার হচ্ছে আপনার মানসিক শান্তির জন্য আরেকটা জিনিসও করতে পারেন, আপনি সন্ধেবেলা ঘরে কর্পূর জ্বালান, ওটা মাইন্ডের ফ্রেশারের কাজ করবে, প্লাস মানে পরিস্থিতিটাকেও অনেকটা বেটার করবে, আপনার মন শান্ত, মানে সবটাই ঠিক থাকবে, ওটা ভালো বাড়ির জন্য। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি বাথরুমের ডিরেকশন আপনাদের কথা অনুযায়ী যদি এদিক ওদিক থেকে থাকে, তাহলে সৈন্দব লবণ যেটা, সেটা কাঁচের একটা পাত্রে ওপেন করে বাথরুমে রাখুন, 15 দিন বা 1 মাস পরে সেটাকে চেঞ্জ করে দিন। রান্নাঘরের ক্ষেত্রেও তাই, যদি ডিরেকশনের গণ্ডগোল থেকে থাকে তাহলে সেটাই করুন। এখন বাড়ি তৈরি করার সময় তো সেই কাজটা আপনি করতে পারতেন না, তো সেটা তো অন্য লোকের উপর ছেড়ে দিয়েছেন, তো এখন যেটা করতে পারেন সেটা করুন। মানসিক এখন দ্বিধাদ্বন্দ্ব না কেটে থাকে, তাহলে বলবো একটা ঘটে জল নিন, নিয়ে একটা আম পাতা রাখুন বা একটা ফুল রাখুন, রেখে দুর্গা সপ্তশতী মন্ত্রটা চালিয়ে রাখুন সকাল থেকে। ইউটিউবে চলবে, ইউটিউবে রয়েছে, আপনারা চালিয়ে রাখুন, নিজের কাজ করুন, কোথাও সমস্যা নেই, নিজে যে যার মতো নিজের কাজ করুন, কিন্তু মন্ত্রটা চলবে। আর মন্ত্রটা যখন শেষ হবে তারপরে ওই ঘটের জলটা নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দেবেন, ব্যাস। এইটুকু ছাড়া আর কোনো কাজ করার দরকার নেই। আর বাস্তু নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে হবে না, কারণ দীর্ঘদিনের জমিয়ে রাখা সঞ্চয় দিয়ে আপনি বাড়ি করেছেন বা ফ্ল্যাটে গেছেন, তো সেটাকে সুন্দর করে সাজান, ভালো মন নিয়ে থাকুন। এত সবার কথা শুনতে গেলে তো বিপদ হয়ে যাবে, সবাই অনেক রকম কথা বলবে। নিজে মানুষটা ভালো হন, দেখবেন কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমার এরকম প্রচুর মানুষজনের সঙ্গে জানাচেনা রয়েছে যারা শুনেছে তাদের বাস্তু দোষ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিছু প্রবলেম হয়নি। এটা দেখা জিনিস, ওই জন্যই এত বেশি জোর দিয়ে আরও বলতে পারছি। আর যত এইসব নিয়ে ভাবনা চিন্তা করবেন তত বিপদে পড়বেন, এই হচ্ছে মূল বিষয়। কাজেই পুজো যদি করেন তো পুজোটা মন থেকে করুন, ভালোবেসে করুন।
দেওয়ালের রং চেঞ্জ করা, গাইতি কোদাল নিয়ে নেমে পড়া, খোঁড়াখুড়ি করা, কিচ্ছু করতে হবে না। বাড়ি চেঞ্জ করা, বাস্তুবিদকে আরও ডেকে নিয়ে আসা, এত কিচ্ছু দরকার নেই। যেটা বললাম সেটুকু নর্মালি করুন, দেখবেন ক্ষতি হচ্ছে না, ভালোই হচ্ছে। আগে মানুষ ভালো হন, দেখবেন সমস্যা হচ্ছে না। ভালো থাকুন।